সন্দেশখালী দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রামপুর বাগদিপাড়া থেকে গাজীখালী যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ এবং ভাঙাচোরা পরিস্থিতির কারণেই প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই রাস্তা কার্যত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, আগের সরকারের আমলেও রাস্তার পরিস্থিতি ছিল একই রকম। ফলে বছরের পর বছর সেই দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বর্তমান রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর এলাকার মানুষ নজর রয়েছে নতুন সরকারের দিকে। এই পরিস্থিতিতে রামপুর বাগদিপাড়া থেকে গাজীখালী পর্যন্ত রাস্তার বেহাল দশা সরজমিনে দেখতে এসেছেন। সরজমিনে রাস্তার পরিদর্শন করতে এসেছেন সনদ সর্দার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রাস্তার সমস্যার বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন। রাস্তার পরিস্থিতি পরিদর্শন করেন বিধায়ক সনদ সর্দার। এলাকাবাসীদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। রাস্তা সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিধায়কের পরিদর্শনে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত রাস্তার স্থায়ী সংস্কারের কাজ শুরু হোক, কারণ এই রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, জরুরি পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি অনেক আগেই প্রপোজাল দিয়ে দিয়েছি ডিপার্টমেন্টে, সরাসরি দিয়েছিলাম। ওখানে ইঞ্জিনিয়ার আমাকে ফোনও করেছিলেন, তো সেখানে উনি বলেছেন যে এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আমি চাইছি যে সত্যিই আমিও নিজেও যাতায়াত করি, কারণ আমার ভিতরে যে সমস্ত কর্মী ভাইরা আছে, বা এটা তো আমারই বিধানসভা, তো তাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আমাকেও আসতে হয়। আমিও দেখছি যে কোন কোন রাস্তা গ্রামের ভিতরে খুব খারাপ অবস্থায় আছে, সেগুলো আমি নোট করে আমি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি প্রপোজাল আকারে। সেখান থেকেই পাস হয়ে যাচ্ছে। তবে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হচ্ছে। দেখুন, অলরেডি জল জীবন মিশন যে প্রকল্প চলছে, তাতে করে বেশ কিছু জলের সার্ভে হয়ে গেছে, পাইপলাইন কিছু বসেছে, কিছু কিছু জায়গায় টিউবওয়েল বসবে, সেগুলো সার্ভে হয়ে গেছে। আর এছাড়াও রাস্তাঘাট তো আমি বললাম, এগুলো প্রপোজাল আকারে আমি সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি। আসলে এগুলো বিগত সরকারের যে ফেলে যাওয়া সেই রাস্তাগুলোই আমাকে করতে হচ্ছে, সেই কাজগুলোই আমাদের করতে হচ্ছে, কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা পালন করেনি। তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় আর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় পরে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে যেমন প্রতিশ্রুতি দেবে, সেগুলো ডাস্টবিনে সেগুলো ফেলতে দেবে না। সেখান থেকে যদি কিছু পড়ে থাকে, সেখান থেকে তুলে এসে সেই কাজগুলো করবে। এটাই ভারতীয় জনতা পার্টির একটা ঐতিহ্য বা কাজ।